এই সমস্ত নাম আপনাকে আমাকে মনে রাখতে হবে, কারণ আজকে ইতিহাস থেকে এই সমস্ত নামকে মিশিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে চলতে থাকতে থাকতে 1799 সাল, আর একটু আগে চলে গেলাম, 1799 সাল, তখন ইংরেজরা যখন এই দিকে কলকাতা, এই সমস্ত এই বড় শহর, এই দিকে বড় শহর ছিল কলকাতাকে যখন তারা নিজের উপর কবজা করে নেয়, কন্ট্রোল করে নেয়, তারপরে তারা আবার হামলা করে গিয়ে মাদ্রাস এটি পুরানো নাম, তার নতুন নাম হচ্ছে চেন্নাই। তো চেন্নাইয়ের পুরানো নাম হচ্ছে মাদ্রাস। তো চেন্নাই, কলকাতা, মুম্বাই, এই সমস্ত বস্তু ইংরেজদের সময় থেকেই বড় বড় শহর, বড় বড় বিজনেসের কেন্দ্র। তো এই জন্য এখন অনেক ডেভেলপ হয়ে বড় শহর হয়ে গিয়েছে। তো 1799 সালে মাদ্রাসের মধ্যে হামলা করে দেয়। মাদ্রাসের মধ্যে হামলা করার পরে সেখান থেকে কি করে, সেখানে মাদ্রাসের মধ্যে ছিল মাওলানা আহমদুল্লাহ, মাদ্রাসের মধ্যে ছিল মাওলানা আহমদুল্লাহ। এবং এই মাওলানা আহমদুল্লাহকে আপনি তাকে চিনেন? মাওলানা আহমদুল্লাহ এমন একটি ব্যক্তিত্ব ছিল যে ইংরেজরা মাওলানা আহমদুল্লাহকে দেখে এমন ভাবে ভাগতো, যেমন ভাবে একটি আম মানুষ একটি বাঘ দেখে পালায়। মানে এত তার গর্জন ছিল, এত পাওয়ারফুল একটি মানুষ ছিল। তো ইংরেজরা তাকে দেখে অনেক ভাগতো, অনেক ভয় করত। আপনি দেখেন এই মাওলানা আহমদুল্লাহ তিনি মাদ্রাসের মধ্যে অনেক সংগ্রাম করার পরে তিনি মাদ্রাস থেকে চলে আসে আগ্রা। আগ্রা কোথায়? আগ্রা হচ্ছে উত্তরপ্রদেশে, যেখানে তাজমহল অবস্থিত। আগ্রায় চলে আসার পরে, এবং তার সাপোর্টার কত ছিল, আগ্রায় চলে আসার পরে আপনি দেখেন, চিন্তা করুন যে তার গলার সাউন্ড কত ছিল। আগ্রার মধ্যে এসে একটি সভা করেন, একটি সংগ্রাম করেন, যেখানে প্রায় 10,000-এর মতো মানুষ ছিল আগ্রাতে, তাজমহলের ওখানে। তো এই 10,000 মানুষের সামনে যে তিনি বক্তব্য রাখেন, কোনো মাইক ছিল না তখন, নিজের মুখের সাউন্ড এত ছিল যে তার মুখের সাউন্ডের সবাই শুনতে পেত। তারপরে এই মাওলানা আহমদুল্লাহকে যখন আগ্রা থেকে তিনি লখনৌ যায়, বর্তমান লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, লখনৌতে যখন যায়, তখন লখনৌতে ইংরেজরা তাকে ধরে জেলখানায় বন্দী করে দেয়। মানুষ যখন শুনতে পায় যে মাওলানা আহমদুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে, সমস্ত মানুষ খেপে গিয়ে জেলখানাকেই ভেঙে দেওয়ার পরে মাওলানা আহমদুল্লাহকে জেল থেকে বাহির করে আনে। তারপর ইংরেজরা প্রোপাগান্ডা করলো যে এই মাওলানা আহমদুল্লাহর মাথা যে কেটে আনতে পারবে তাকে 1,00,000 রুপিয়া, 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে, তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তারপর তাকে একজন মানুষ দাওয়াত দিয়ে গিয়ে একজন মানুষ পিছনে ফিট করে রেখে তাকে গুলি মেরে, তার মাথার মধ্যে গুলি মেরে তাকে হত্যা করে ফেলে, মাওলানা আহমদুল্লাহকে হত্যা করে ফেলে। এবং মাওলানা আহমদুল্লাহর মাথা কাটার পরে বড় থালিতে এনে সেই ইংরেজদেরকে পেশ করা হয়, এবং সেই ইংরেজ সেই মানুষটাকে 1,00,000 রুপিয়া, 1,00,000 টাকা পুরস্কার দেয়। এবং আপনি চিন্তা করুন, যে সময় গরিবের অবস্থা ছিল, সেই সময় মাওলানা আহমদুল্লাহর যেদিন হত্যা হয়, সেই দিন ইংরেজরা, এখন তো লাইটের ব্যবস্থা ছিল, তখন তো দোয়াতের সিস্টেম ছিল, সেই দিন ঘি দিয়ে তারা সারা দেশের ভিতরে আলো জ্বালায়, খুশির কারণে যে আমাদের বড় একটি শত্রু দূর হয়ে গিয়েছে। তো এটি ছিল পাওয়ার, তাদের ইমানি পাওয়ার। সম্মানিত উপস্থিতি, যে বস্তুগুলো আজকে আমার আপনার চোখের সামনে থেকে আড়াল করে রাখা হচ্ছে। তারপর 1803 সালে পুরা মুকাম্মাল পরিপূর্ণ দিল্লি, সারা দিল্লিটা ইংরেজদের কবজা হয়ে যায়। তারপরে কি করে 1826 সালে এই যে আমি এর আগেই বললাম তাহরিকে শাহিদাইন, মানে শাহিদাইন আন্দোলন যেটি হয়, যে মুসলমানদের উপর শিখরা জুলুম অত্যাচার করতেছিল, তাদের জুলুম অত্যাচারকে বাধা দেওয়ার জন্য একটি দল বাহির হয়, এটাকে বলা হয় তাহরিকে শাহিদাইন। যার লিডার দুইজন ছিল, একটি হলো সৈয়দ আহমদ শহীদ, একটি হলো শাহ ইসমাইল শহীদ। তারপর তারা কি করলো, যে বর্তমানে ভারতবর্ষের যে মেন এরিয়াগুলো তারা তাদের কন্ট্রোলে নিয়ে গিয়েছে। এখন আমরা ভারতবর্ষের ভিতর থেকে আমরা কি করতে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তখন তারা কি করলো, তখন তারা উত্তরপ্রদেশে একটি জায়গা রয়েছে রায়বেরেলি, সেই জায়গাটার নাম লখনৌর নিকটে, লখনৌর রাস্তা দিয়ে হয়ে এবং সিন্ধ, যেটি পাকিস্তান ইন্ডিয়া বর্ডার সীমান্ত স্থান,
সেই রাস্তা দিয়ে হয়ে পাকিস্তানের বর্তমান যে জায়গাটি একটি রয়েছে পেশাওয়ার, এই পেশাওয়ার তারা পৌঁছে যায়।